অনেক প্রস্তুতি নিয়ে সারা দেশ থেকে নেতাকর্মীদের নিয়ে এসে শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করল জামায়াতে ইসলামী। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় সমাবেশ থেকে জামায়াত কোনো বড় বার্তা কি দিয়েছে? রাজনীতিতে এখন চলছে সেই আলোচনা। প্রথমত, এই সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ পায়নি জামায়াত ভেঙে তৈরি হওয়া এবি পার্টি ও বাম রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ আরও কিছু দলের নেতা আমন্ত্রণে সাড়া দিয়ে সমাবেশে উপস্থিত থেকেছেন। জামায়াত এই বিভাজনের রাজনীতিতে কেন গেল? বিএনপিকে পরিষ্কার করে এই বার্তায় কি তবে দেয়া হলো যে তারা আর একসাথে নেই? জামায়াত আসলে এক নতুন মেরুকরণ চাচ্ছে রাজনীতির মাঠে। জামায়াত সম্মিলিত ফ্রন্ট দল গড়ে তুলতে চায়, যার মূল নিয়ামক হবে কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো। একসময় যাদের সাথে বিরোধিতা ছিল তাদের এখন কাছে টানছে দলটি। এর বাইরে এনসিপিকে সঙ্গে নিতে চায়। এই সমাবেশের মধ্য দিয়ে জামায়াত এই মেরুকরণই জানান দিল। এই সমাবেশ থেকে ৭ দফা দাবি তুলেছে জামায়াত। তবে আসল দাবি একটাই, আর তা হলো পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন, যা বিএনপি মানছে না। একটা বিষয় পরিষ্কার হয়েছে যে বিএনপি জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী। ১৯৯৯ সাল থেকে পরের ২ যুগ বিএনপি ও জামায়াত জোটসঙ্গী ছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একসঙ্গে সরকারও পরিচালনা করে দল দুটি। ২০২২ সালের ডিসেম্বরে সমঝোতার ভিত্তিতে দুই দল আলাদা হয়ে যায়। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর বিএনপির যুগপৎ আন্দোলন থেকেও সরে যায় জামায়াত। তবে জুলাই অভ্যুত্থানে দল দুটি অংশ নিলেও ৫ আগস্টের পর বিএনপির প্রধান নির্বাচনী প্রতিযোগী হওয়ার চেষ্টা করছে জামায়াত। এখন জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে এবং তা বাড়তেই থাকবে। বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধের জামায়াতের অবস্থান নিয়ে বিএনপি কঠোর অবস্থানে আছে। সমাবেশের মাধ্যমে শক্তি প্রদর্শন করেছে জামায়াত, কিন্তু কোনো বড় বার্তা আসলে দিতে পারেনি। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।